শোনেন, আমাকে আম্মা রাতে ভাত দেয় না। কি বলো? কবে থেকে? তুমি বিদেশ যাওয়ার পর থেকে। তো আজ ৩ মাস। তুমি বলো নাই কেন এতদিন? আম্মা নিষেধ করেছেন। শুধু রাতের খাবার দেয় না? আম্মা বলেন স্বাস্থ্য বেশি আমার জন্য নাকি পাড়া প্রতিবেশী কটু কথা বলেন। আচ্ছা, তুমি আম্মারে ফোন দাও। তখন টুম্পা আম্মাকে ফোন দেই। আম্মা গম্ভীর কণ্ঠে বললেন, এইসব মিথ্যে কথা রাফসান। তোর বউ লুটুরপুবুর করে তার প্রেমিকের সঙ্গে। রাত ২টার পর বাসায় আসে, তাই আমি ভাত লুকিয়ে রাখি। এসব শোনার পর আমি কাকে বিশ্বাস করব বুঝতে পারছিলাম না। আমি ডিপ্রেশনে আছি অনেক দিন। এখন কি করা উচিত আমার? এরপর আমি ১ মাস কোনো যোগাযোগ করিনি। রাগ, অভিমান এবং হাহাকারে ভুগছিলাম। হঠাৎ এলাকার রফিক চাচা কল দিলেন। এরপর তিনি বলে উঠলেন, রাফসান, বেঁচে আছিস বাবা? অনেক কষ্টে তোর নাম্বার পেয়েছি। জি চাচা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তোমার পরিবার তো আর নেই, খবর পেয়েছ? জি মানে চাচা, বুঝলাম না। নেই মানে? কিছু কি হয়েছে? তাহলে তোমার কানে খবর যায়নি? কিছু হয়েছে চাচা? আমার আম্মা ঠিক আছে তো? তোমার পরিবারের সবাই খুন হয়েছে ১ মাস আগে। তোমার মা এবং তোমার বউটা আর বেঁচে নেই। কথাটা বলেই অপর পাশ থেকে রফিক চাচা কেঁদে দিলেন এবং কান্না থামিয়ে বোঝাতে লাগলেন আমি যেন নিজেকে সামাল দিই। অথচ আমি এখনও কিছু বুঝতে পারছি না, কিভাবে কি হয়ে গেল। চোখ ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। এদিকে চাচা কি বলছেন কিছুই আর কানে আসছে না। আমার সাজানো গোছানো সুন্দর পরিবারে কার নজর পড়েছে? কেন আমি বিদেশ এলাম? কেন আমার সাথে এমন হল? কেন আমি কান্না করছি? আমি কি আদৌ স্বপ্ন দেখছি? যদি এমন হতো, ঘুম ভেঙে গেলে পরিবার সামনে দাঁড়িয়ে। অথচ বুকের ভিতর ভারী অনুভব হচ্ছে, শ্বাস ফেলতে পারছি না। ঘুম কি আদৌ ভাঙবে?